আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের বিষয়ে আলোচনা করব বিপ্রতীপ কোণের ধারণা। সেই সংক্রান্ত ব্যাপারে প্রাথমিক কিছু কথাবার্তা আগে বলে নিই। গ্রিসের বিখ্যাত গণিতজ্ঞ ইউক্লিড 280 খ্রিস্টপূর্বাব্দে 13টে খণ্ডে এলিমেন্টস বলে বই লেখেন এবং সেখানে ইউক্লিড সমতলিক ও ঘন জ্যামিতির উপর 467টি উপপাদ্য সংগ্রহ করেন কয়েকটি ধরে নেওয়া সত্য ধারণার উপর ভিত্তি করে। এই সত্য ধারণা এগুলিকেই বলা হয় স্বীকার্য বা পস্টুলেট এবং স্বতঃসিদ্ধ বা অ্যাক্সিয়ম। তার কথা হলো এই স্বীকার্য কি? স্বীকার্য হলো জ্যামিতিক সত্য যা প্রমাণের যুক্তি তৈরিতে ও অঙ্কনে সাহায্য করবে। এই রকম কতগুলো স্বীকার্য আমরা একটু দেখার চেষ্টা করি। 1 নম্বর স্বীকার্য কি বলছে, দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যায়। যেমন পি এবং কিউ দুটি বিন্দু, তা দিয়ে একটি সরলরেখায় অঙ্কন করা গিয়েছে। 2 নম্বর হলো সরল রেখাংশকে উভয় দিকে যত খুশি বাড়ানো যায়। পি এবং কিউ বিন্দু দুটোর বিন্দুকে যোগ করে সরলরেখা পেয়েছি, তাকে দুদিকে যথেচ্ছভাবে বাড়ানো যায়, সেই জন্য সরলরেখা আমরা অ্যারো দিয়ে প্রকাশ করি। 3 নম্বর, যে কোনো বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের একটি মাত্র ওই বৃত্ত সমতলে অঙ্কন করা যাবে। যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু ও বিন্দুকে কেন্দ্র করে ওপি নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যাবে। আরেকটি স্বীকার্য হলো যে কোনো দুটি সমকোণ, যেমন ধরো এ বি সি কোণ এবং পি কিউ আর কোণ, এই সমকোণগুলোর পরিমাপ সমান, এগুলো আমরা মাপলেই পেয়ে যাব। তারপরের স্বীকার্য হলো একটি সরলরেখার বাইরের কোনো একটা বিন্দু আছে, এক্স ওয়াই একটা সরলরেখা, তার বহিস্থ একটি বিন্দু পি। এই বহিস্থ যে বিন্দু, এই বিন্দু থেকে এই সরলরেখার একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করা যায়। এটা প্লেফেয়ারের বিবৃতি। এই তলে কিন্তু একটিই করা যাবে, কিন্তু অন্য সমতলে হলে কিন্তু পারা যেতে পারে। তারপরে আরও দু একটা কথা বলি, যে আমরা উপপাদ্যে কি করি, জ্যামিতিক সত্যকে ধাপে ধাপে প্রমাণ করি, সেটাই তো উপপাদ্য। এই উপপাদ্যে প্রমাণের সময়ে আমরা কিছু জ্যামিতিক সত্য বিবৃতির সাহায্য নেব, যাদের ওই উপপাদ্যের ক্ষেত্রে প্রমাণ করার প্রয়োজন নেই, কিন্তু ওই বিবৃতির সাহায্য নিয়ে প্রমাণ করব উপপাদ্য ধর্মটাকে। এই যে সাহায্য নিচ্ছে যেসব সত্য বিবৃতি, তাদের বলা হয় স্বতঃসিদ্ধ বা অ্যাক্সিয়ম। আমরা অষ্টম শ্রেণীর বিপ্রতীপ কোণ সংক্রান্ত উপপাদ্যের প্রমাণের আগে সেই উপপাদ্যটি যে স্বতঃসিদ্ধের উপর ভিত্তি করে প্রমাণ করব সেটি সম্পর্কে একটু জেনে নিই। স্বতঃসিদ্ধটি হলো একটি সরলরেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ। দেখা যাচ্ছে চিত্রে পি কিউ একটি সরলরেখা, তার উপর ও আর রশ্মি দণ্ডায়মান, দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে কে কিউ ও আর, আর আর ও পি। এই স্বতঃসিদ্ধ অনুযায়ী এদের যোগফল 2 সমকোণ মানে 180 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি কিউ ও আর কোণ প্লাস আর ও পি কোণ সমান 2 সমকোণ। এখন আমরা এবার উপপাদ্যের কথায় আসি। উপপাদ্যটা কি বলছে, দুটি সরলরেখা পরস্পরকে যদি ছেদ করে তাহলে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়, তাদের প্রতি জোড়া কোণের মান পরস্পর সমান। দেখা যাচ্ছে চিত্রে এখানে এ বি আর সি ডি দুটি রেখা, তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, দুজোড়া বিপ্রতীপ কোণের সৃষ্টি হয়েছে। এক জোড়া হলো এ ও ডি বি ও সি, আরেক জোড়া হলো এ ও সি এবং বি ও ডি। দেখো, আমাদের প্রমাণ করতে হবে এ ও ডি সমান সমান বি ও সি এবং এ ও সি সমান সমান বি ও ডি। এ ও ডি সমান বি ও সি এবং বিওডি সমান এওসি, বিওডি সমান এওসি। এই দুজোড়া বিপ্রতীপ কোণ পরস্পরের সঙ্গে সমান, প্রতি জোড়া বিপ্রতীপ কোণ। এখন আমরা প্রমাণে আসি। দেখা যাচ্ছে যে সিডি রেখার ওপরে ও এ রশ্মি দণ্ডায়মান। স্বতঃসিদ্ধে আমরা দেখেছি একটা সরল রেখার উপরে একটি রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে এওসি প্লাস এওডি সমান 2 সমকোণ। এওসি এবং এওডি এর যোগফল 2 সমকোণ। আবার দেখো
তোমার এ বি রেখার উপর ওডির রশ্মি দণ্ডায়মান। আবার ওই শতসিদ্ধ অনুযায়ী আমরা বলতে পারি সন্নিহিত কোণ এওডি আর ডিওবি, এদের যোগফল এওডি প্লাস ডিওবি সমান 2 সমকোণ। তাহলে দেখো দুটো সমীকরণে লিখেছি এওডি প্লাস এওসি সমান 2 সমকোণ, এওডি প্লাস ডিওবি সমান 2 সমকোণ। তাহলে আমরা এই বাম পক্ষ দুটোকে সমান করে দিতে পারি সমীকরণ দ্বয়ের 1 এবং 2 নম্বর সমীকরণে। লিখলাম কি এওসি প্লাস এওডি সমান সমান এওডি প্লাস ডিওবি, দুই পক্ষ থেকে এওডি কেটে দিলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো এখন আমার কি দাঁড়ালো, এওসি সমান সমান ডিওবি, এওসি সমান ডিওবি। তাহলে এই দুটি বিপ্রতীপ কোণ অর্থাৎ এক জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর সমান। এইবারে আমরা একটু বুঝে নিই যে দুটো কোণ সমান হলো। দেখো আমরা ঠিক কাজ করলাম সেই কোণ দুটোর মাঝের কোণটাকে দুটোকেই যোগ করে এবং সেই কোণটাকে বাদ দিয়ে। তাহলে যদি আমরা বিপরীতটা নিতে যাই, ধরো এ ও ডি আর বি ও সি আমাদের যদি সমান দেখাতে হয়, এ ও ডি এবং বি ও সিকে যদি আমরা সমান দেখাতে যাই তাহলে মাঝে আমাদের ডি ও বিকে যোগ করে নিতে হবে। তাহলে আমাদের প্রথমে দেখা যাক এ বি রেখার উপরে ও ডি রশ্মি দণ্ডায়মান। তাহলে দুটি কোণ সন্নিহিত কোণকে এ ও ডি কোণ আর ডি ও বি কোণ, এদের সমষ্টি কত? 2 সমকোণ। দেখো সেটাই লিখেছি, এ ও ডি কোণ প্লাস ডি ও বি কোণ সমান 2 সমকোণ। আবার দেখো একইভাবে ডিসি রেখার উপরে ও বি রশ্মি দণ্ডায়মান। শতসিদ্ধ অনুযায়ী আমরা বলতে পারি ডিও বি কোণ প্লাস বিওসি কোণ সমান 2 সমকোণ, ডিও বি কোণ প্লাস বিওসি কোণ, ডিও বি কোণ প্লাস বিওসি কোণ সমান 2 সমকোণ। তাহলে দেখো 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণের বাম পক্ষ যদি সমান করি, এওডি প্লাস ডিওবি সমান ডিওবি প্লাস বিওসি, দেখো ডিওবি কেটে গেল, তাহলে থাকলো কি এওডি সমান বিওসি, এওডি সমান বিওসি, তার মানে আরেক জোড়া বিপ্রতীপ কোণও পরস্পর সমান। তাহলে আমাদের এটা প্রমাণিত হলো যে এ বি এবং সিডি সরলরেখা ও বিন্দুতে ছেদ করায় দুজোড়া বিপ্রতীপ কোণ সৃষ্টি হয়েছে, এ ও ডি বিওসি এক জোড়া, আরেক জোড়া ডি ও বি এবং এ ও সি, এই 2 জোড়া বিপ্রতীপ কোণের মান, অর্থাৎ আমরা প্রমাণ করেছি প্রথম ক্ষেত্রে এ ও সি সমান ডি ও বি, দ্বিতীয় ক্ষেত্রে এ ও ডি সমান বিওসি, এই 2 জোড়া বা প্রতি জোড়া বিপ্রতীপ কোণের মান পরস্পর সমান হবে। এখন বিপ্রতীপ কোণের ধারণার উপর কোষে দেখি এক্সারসাইজ 7.1, এই এক্সারসাইজের কিছু সমস্যা নিয়ে আলোচনা করি, সমস্যার সমাধান কি করে করা যাবে। প্রথম বলেছে যে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, 4টে কোণ দেখিয়েছে, 1 নম্বর কোণ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তার মধ্যে 1 নম্বর কোণের মান বলে দিয়েছে 35 ডিগ্রি। এবার 2, 3, 4 নম্বর কোণের মান চেয়েছে। দেখো 1 নম্বর কোণ আর 3 নম্বর কোণ বিপ্রতীপ কোণ, আমরা একটু আগে প্রমাণ করেছি কি যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তাহলে 3 নম্বর কোণটা কত হবে? 35 ডিগ্রি। এইবার দেখো একটা সরল রেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান, পাশাপাশি দুটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে 4 নম্বর কোণ কী করে পাবো? 180 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বাদ দিয়ে। তাহলে 4 নম্বর কোণ হলো 180 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, 5 10 145 ডিগ্রি। তাহলে 4 নম্বর কোণ হয়ে গেল 145 ডিগ্রি। 4 নম্বর আর 2 নম্বর কোণ বিপ্রতীপ কোণ, তাহলে 2 নম্বর কোণ হবে 145 ডিগ্রি। খুব সহজে আমরা কোণগুলো পেয়ে গেলাম। এইবারে 2-এর বি এর কোশ্চেন দেখো, বলছে টিওএস বলেছে দুটো সরলরেখা পি কিউ আর এস ছেদ করেছে, বলেছে ওরা ও বিন্দুতে ছেদ করেছে, টিওএস কোণ 20 ডিগ্রি, আর বলে দিয়েছে আর ও কিউ কোণ 60 ডিগ্রি। তোমার কাছে প্রথমে চেয়েছে পি ও টি কোণ কত, পি ও টি কোণ দেখো আর ও কিউ আর পিওএস বিপ্রতীপ কোণ, তাহলে গোটা কোণটা 60 ডিগ্রি, তা থেকে টিওএস যদি বাদ চলে যায় তাহলে পিওটি কোণ হলো 40 ডিগ্রি, তাহলে পিওটি কোণের মান হলো 40 ডিগ্রি। এইবার কি চেয়েছে আর ও পি কোণ কত, আর ও পি কোণ, আর ও পি কোণ কী করে পাচ্ছি? পিওএস এই যে পি কিউ রেখার উপরে ও আর রশ্মি দণ্ডায়মান, তাহলে সন্নিহিত কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। একটি কোণ 60 ডিগ্রি হলে অন্য কোণটা কত? 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি বাদ দিই তার মানে পিও আর কোণ সমান 180 ডিগ্রি থেকে কোণটা বাদ গেল, আর ও কিউ বাদ চলে গেল,
-60 সমান কত 120 ডিগ্রি। তাহলে পি ও আর কোণের মান হলো, বা আর ও পি কোণের মান হলো 120 ডিগ্রি। এবার বলেছে কিউ এস কোণ কত, আর ও পি কোণের বিপ্রতীপ কোণ কিউ এস, আর ও পি কোণ 120 ডিগ্রি হলে কিউ এস কোণ হবে 120 ডিগ্রি। সুতরাং দ্বিতীয় প্রশ্ন 2-এর বিয়ের প্রশ্নের উত্তর আমরা পেলাম। এবার 4 নম্বর প্রশ্নে বলেছে দুটি পরস্পর পূরক কোণের মান নাম লেখো। এ ও বি আর সিওডি পরস্পরকে ছেদ করেছে। এইখানেতে ও এম আর একটা রেখা দেখানো হয়েছে। দুটো কোণ পূরক কোণ হলে তাদের সমষ্টি 90 ডিগ্রি, দুটো পরস্পর পূরক কোণ। তাহলে দেখো এইখানে এই দুটো কোণ এ ও এম আর এম ও ডি যোগফল 90 ডিগ্রি। তাহলে আমাদের পূরক কোণগুলো হলো এ ও এম কোণ ও কে এম ও ডি কোণ। এইবার বলেছে দুটি পরস্পর সম্পূরক কোণ, দুটো কোণ পরস্পর সম্পূরক হলে তাদের যোগফল 180 ডিগ্রি। তাহলে এওসি আর সিওবি এ দুটো তো সন্নিহিত কোণ। এ বি রেখার উপরে ওসি রশ্মি দণ্ডায়মান, সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে এরা তো পরস্পরের সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণ দুটো হলো, একটা হলো এওসি আর একটা হলো সিওবি। এবার বলেছে দুটো বিপ্রতীপ কোণ। দেখো এই দুটো কোণ বিপ্রতীপ কোণ, সিডি রেখা আর এবি রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ছেদের দুটো বিপরীত দিকের কোণগুলোই বিপ্রতীপ কোণ। তাহলে কারা কারা হবে, এ ও সি কোণ সমান সমান কত হবে, এ ও সি কোণ আর বিপ্রতীপ কোণের মান শুধু চেয়েছে, তারা কেমন তা বলেনি। কোণ দুটো বিপ্রতীপ কোণ চিহ্নিত করতে হবে এবং বিওডি এরা বিপ্রতীপ কোণ। সুতরাং 4-এর প্রশ্নেরও আমরা সমাধান পেয়ে গেলাম। এইবার 6 নম্বর প্রশ্নের সমাধান। 6 নম্বর প্রশ্নে কি আছে দেখো, বলছে দুটো সরল রেখা এ বি এবং সিডি পরস্পরকে কোথায় ও বিন্দুতে ছেদ করেছে। বলে দিয়েছে এ ও ডি কোণ 120 ডিগ্রি। এখন 4টে কোণ বিওডি কত, বিওসি কত, এ ও সি কত। দেখো প্রথমেই বলি বিওসি কোণটা এ ও ডি কোণের বিপ্রতীপ কোণ। সুতরাং বিওসি কোণ সমান 120 ডিগ্রি, এটা আমরা সহজেই বলে দিতে পারি। তাহলে বিওসি কোণের জায়গায় 120 ডিগ্রি এটা আমরা লিখে নিলাম। এইবার দেখো কি দাঁড়ালো, সিডি রেখার উপর ও এর রশ্মি দণ্ডায়মান। তাহলে সন্নিহিত কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা কোণ 120 ডিগ্রি হলে বাকি কোণটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি করলে কত হয়, 60 ডিগ্রি। তাহলে সি ও এ কোণ বা এ ও সি কোণ কত হবে, 60 ডিগ্রি। এইবার দেখো এ ও সি কোণ আর বি ও ডি কোণ এরা কিন্তু বিপ্রতীপ কোণ। তাহলে এ ও সি কোণ 60 ডিগ্রি হলে বি ও ডি কোণ হবে 60 ডিগ্রি। সুতরাং কোষে দেখি অনুচ্ছেদে বেশ কয়েকটি অঙ্ক আমরা করে ফেললাম। অষ্টম শ্রেণীর গণিতের বিপ্রতীপ কোণের ধারণার কোষে দেখি 7.1 অনুশীলনীর 7 নম্বর অঙ্ক থেকে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি আর কি। 7 নম্বর অঙ্কে কি বলছে যে পি ও আর আর কিউ এ ও এস দুটো সরল রেখা পি কিউ এবং আর এস দেখা যাচ্ছে ছেদ করেছে পরস্পরকে। পি কিউ এবং আর এস ছেদ করেছে ও বিন্দুতে। তো বলছে পি ও আর আর কিউ ও এস এদের সমষ্টি হলো 110 ডিগ্রি। তারপর তোমাকে বলেছে পি ও এস কোনটা, তারপরে বলেছে কিউ ও এস কোনটা, তারপরে কিউ ও আর এবং পিওআর, এই 4টে কোণ বের করতে। এখন দেখো তোমার যে দুটো কোণের সমষ্টি বলেছে পিওআর প্লাস কিউ ও এস, এই দুটো কোণের সমষ্টি বলেছে 110 ডিগ্রি। কিন্তু দেখো এরা বিপ্রতীপ কোণ, পিওআর সমান কিউএস। তাহলে যদি কিউএস এর জায়গায় পিওআর বসাই তাহলে দুবার পিওআর সমান 110 ডিগ্রি। তাহলে পিওআর বের করতে গেলে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে পিওআর সমান 55 ডিগ্রি। তাহলে দেখো পিওআর যদি 55 ডিগ্রি হয়, পিওআর কোণ আমাদের বেরিয়ে গেল, পিওআর হলো 55 ডিগ্রি। তাহলে কিউএস বিপ্রতীপ কোণ, সেটাও 55 ডিগ্রি হবে। এবার তোমরা জানো সন্নিহিত দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো আরও পি হলো 55 ডিগ্রি, তাহলে পিওএস কোণ কত হবে, 180 ডিগ্রি থেকে 55 ডিগ্রি বাদ যাবে মানে 125 ডিগ্রি। তাহলে পিওএস কোণ হলো 125 ডিগ্রি। তাহলে আরও কিউ কোণও তাই বিপ্রতীপ কোণ বলে, তাহলে আরও কিউ বা কিউ আর কোণের মানও হবে 125 ডিগ্রি। সুতরাং আমাদের যে 4টে কোণ বের করতে বলেছিল সহজেই বেরিয়ে গেল। এবার 8 নম্বর প্রশ্নে বলেছে যে ওপি ও কিউ ও আর ও এস সমবিন্দু।
ও কিউ, ও পি, ও আর, ও এস সমবিন্দু। ওপি ও আর একই সরলরেখায় অবস্থিত, ওপি ও আর একই সরলরেখায় অবস্থিত। পি ও আর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত, ঠিকই আছে। পি ও কিউ কোণ সমান আর ও এস কোণ, এই দুটো কোণ পরস্পর সমান। এইবার বলছে পি ও এস কোণ সমান কিউ ও আর, পি ও এস কোণ সমান কিউ ও আর কোণ, এটাও বলে দিয়েছে। পি ও কিউ কোণ 50 ডিগ্রি, পি ও কিউ কোণ 50 ডিগ্রি হলে কিউ ও আর কোণ, আর ও এস কোণ এবং পি ও এস কোণ এদের মান চেয়েছে, অর্থাৎ অন্য তিনটে কোণের মান চেয়েছে। দেখো পি ও কিউ আর ও এস এরা পরস্পর বিপ্রতীপ কোণ, সুতরাং আর ও এস কোণের মান কত হবে? 50 ডিগ্রি, ঠিক আগের যে অঙ্কটি করলাম তার মতনই। এবার দেখো এই কিউ ও এস, এই যে এখানে কোণটা, এটা এক সরল কোণ, তার মধ্যে এই কোণটা 50 ডিগ্রি চলে গেল। তাহলে এইবারে কিউ ও আর কোণ কী হবে? 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বাদ যাবে। কিউ ও আর কোণ সমান কি? কিউ ও এস কোণ মাইনাস এস ও আর কোণ। তাহলে 180 ডিগ্রি থেকে কত বাদ দিলাম? 50 ডিগ্রি, কত থাকলো? 130 ডিগ্রি। এবার দেখো কিউ ও আর কোণ আর পি ও এস কোণ বিপ্রতীপ কোণ, সুতরাং পি ও এস কোণও হবে 130 ডিগ্রি। তাহলে তোমার কাছে যে কোণগুলো চেয়েছিল, দেখো আর ও এস কোণ হলো 50 ডিগ্রি, আর ও এস কোণ হলো 50 ডিগ্রি, কিউ ও আর কোণ হলো 130 ডিগ্রি এবং পি ও এস কোণ হলো 130 ডিগ্রি। এইবার দেখো 10 নম্বর উপপাদ্যটা কি বলছে। একটি কোণের অন্তর্দ্বিখণ্ডক এবং বহির্দ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। ধরো এ ও বি একটা কোণ, এর অন্তর্দ্বিখণ্ডককে ও সি, আর এই কোণটাকে বাড়িয়ে দিয়েছি, এ ও রেখাকে ওই পর্যন্ত বাড়িয়েছি। তাহলে যে বহিঃকোণ হলো তার যে সমদ্বিখণ্ডক ওডি, এটাকেই তো বহির্দ্বিখণ্ডক বলা হয়। তাহলে এই বহিঃকোণ এ ও বি এর সমদ্বিখণ্ডক ওডি, অর্থাৎ এ ও বি কোণের বহির্দ্বিখণ্ডক হলো ওডি। বলছে ওডি এবং ওসি পরস্পর লম্ব, তার মানে সিওডি কোণ তোমাকে দেখাতে হবে 90 ডিগ্রি, সিওডি কোণের মান 90 ডিগ্রি। এখন দেখো ওসি হলো সমদ্বিখণ্ডক, তাহলে আমরা বলতে পারি বিওসি কোণটা হলো এ ও বি কোণের অর্ধেক। তাহলে বিওসি কোণ সমান সমান হাফ অফ কোণটা? এ ও বি কোণ। আবার দেখো বি ও ই কোণের সমদ্বিখণ্ডক হলো ওডি, বি ও ই কোণের। তাহলে আমরা বলতে পারি বিওডি কোণটা গোটা কোণটার অর্ধেক, অর্থাৎ কিনা বিওডি কোণ সমান সমান হাফ অফ বিও ই কোণ, হাফ অফ বিও ই কোণ। এবার দেখো দুই পক্ষকে যদি আমরা যোগ করি দিই, বিওসি প্লাস বিওডি, দেখো বিওসি প্লাস বিওডি মানে সিওডি, তাহলে সিওডি কোণ সমান সমান হাফ অফ এ ও বি প্লাস বিওই, এ ও বি প্লাস বিওই, তার মানে কি এ ও ই, হাফ অফ এ ও ই কিন্তু সরল কোণ, তার মান কত? 180 ডিগ্রি। তাহলে হাফ অফ 180 ডিগ্রি মানেই 90 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে হতো সিওডি কোণ সমান 90 ডিগ্রি, সেটা প্রমাণিত হলো। এরপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলছে পি কিউ আর একটি ত্রিভুজ, তার দুটো বাহুকে কিউ আর বাহুকে উভয় দিকে বাড়িয়ে দিয়েছি, একদিকে টি পর্যন্ত একদিকে এস পর্যন্ত। যে দুটো বহিঃকোণ উৎপন্ন হয়েছে তাদের মান সমান। আর কি ধর্ম বলা আছে? বলেছে পি কিউ আর কোণ, এই কোণটা পি কিউ আর কোণ সমান সমান পি আর কিউ কোণ, পি আর কিউ কোণ। দেখো এখন কিউ এস রেখার উপর পি আর রশ্মি দণ্ডায়মান। এখন তার ফলে এই সন্নিহিত কোণ দুটোর সমষ্টি কিউ আর পি আর পি আর এস, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তার মধ্যে যদি আমি পি আর এস পেতে চাই, পি আর এস সমান সমান তাহলে কত হবে বলো? 180 ডিগ্রি মাইনাস পি আর কিউ। একইভাবে দেখো এই আরটি রেখার উপরে কিউপি রশ্মি দণ্ডায়মান, তাহলে সন্নিহিত কোণ দুটো সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তোমার পি কিউ টি কোণ
সমান সমান কত, 180 ডিগ্রি থেকে কাকে বাদ দিতে হবে, পি কিউ আর কোণকে। কাকে বাদ দিতে হবে, পি কিউ আর কোণকে। পি কিউ আর কোণকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো কি দাঁড়ালো, একটা কোণ পি কিউ টি এটা 180 ডিগ্রি মাইনাস পি কিউ আর পি আর এস এটা হলো 180 ডিগ্রি মাইনাস পি আর কিউ। দেখো পি কিউ আর পি আর কিউ সমান, তাহলে পি কিউ টি আর পি আর এস এরাও সমান। তাহলে পি কিউ টি সমান সমান পি আর এস, অর্থাৎ কি দাঁড়ালো যে কিউ আর রেখাকে বাড়ানোতে যে দুটো বহিঃকোণ উৎপন্ন হয়েছে তাদের মান পরস্পর। দেখো এখন অষ্টম শ্রেণীর কোষে দেখি 7.1 অনুশীলনী আরও দুটো সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম সমস্যাটি হলো দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় সেই চারটি কোণের সমষ্টি 4 সমকোণ। দেখো এখানে দেখা যাচ্ছে এ বি আর সিডি দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করেছে, চারটি কোণ উৎপন্ন হয়েছে। দেখো উপর থেকে দেখলে এ ও ডি কোণ, তারপরে কি ডি ও বি কোণ, তারপরে কি বি ও সি কোণ, তারপরে কি সি ও এ কোণ। বলছে এদের চারটে সমষ্টি 4 সমকোণ বা 360 ডিগ্রি। এখন দেখো আমরা যদি এইভাবে এগোই, এ বি রেখার উপরে ওসি রশ্মি দণ্ডায়মান। ওসি রশ্মি যদি দণ্ডায়মান হয়, দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, একটা হলো এ ও সি কোণ আর একটা সি ও বি কোণ। এদের যোগফল আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এ ও সি কোণ প্লাস সি ও বি কোণ সমান 180 ডিগ্রি। কেন আমরা ব্র্যাকেটে কি লিখবো, এ বি রেখার উপরে ওসি রশ্মি দণ্ডায়মান যেহেতু, তাই সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি। 2 নম্বর, আমরা আরেক দিক থেকে দেখি এ বি রেখার উপর আবার ওডি রশ্মিও দণ্ডায়মান। তাহলে আমরা কি লিখতে পারি, এ ও ডি কোণ প্লাস ডি ও বি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে দেখো দুটো সমীকরণ পেলাম, একটা হলো এ ও সি কোণ প্লাস সি ও বি কোণ সমান 180 ডিগ্রি, আরেকটা পেলাম এ ও ডি কোণ প্লাস ডি ও বি কোণ সমান 180 ডিগ্রি। এই দুটো সমীকরণে যদি বাম পক্ষকে যোগ করে দিই, দেখো কি কি আসছে আমাদের। এ ও সি কোণ মানে সি ও এ কোণ লিখলাম, সি ও বি কোণ মানে বি ও সি কোণ লিখলাম, প্লাস এ ও ডি কোণ প্লাস ডিও বি কোণ বাম পক্ষ লিখে ফেললাম, সমান 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি ডান পক্ষ যোগ করে লিখলে হয় 360 ডিগ্রি। তাহলে দেখো আমরা যে চারটে কোণ বলেছিলাম উৎপন্ন হলো, তাদের চারটের সমষ্টি কত হলো, 4 সমকোণ বা 360 ডিগ্রি। কোন চারটে কোণ, এ ও ডি কোণ, ডি ও বি কোণ, বি ও সি কোণ এবং সি ও এ কোণ। এই চারটে সমষ্টি হলো 360 ডিগ্রি। কি করে উৎপন্ন হয়েছিল, এ বি এবং সিডি সরল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায়। এবার আমরা 13 নম্বর উপপাদ্যে যাচ্ছি। বলছে কি দুটি সরল রেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে, এ বি এবং সিডি সরল রেখা ও বিন্দুতে ছেদ করেছে। যে চারটে কোণ উৎপন্ন হয়েছে, যে চারটে কোণ এ ও সি, সি ও বি, বি ও ডি এবং ডি ও এ, বলছে এদের যদি সমদ্বিখণ্ডকগুলো টানা যায়, পি কিউ এবং আর এস এদের সমদ্বিখণ্ডক টেনেছি, এরা পরস্পর লম্ব হবে। অর্থাৎ আমরা দেখাবো পি ও এস কোণ সমান 90 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই যে সমদ্বিখণ্ডক দুটো পরস্পর লম্ব হলেই এই যে কোনো কোণগুলোই 90 ডিগ্রি হবে। তাহলে পি ও এসকে আমরা 90 ডিগ্রি দেখালে অন্য কোণগুলো অটোমেটিক্যালি 90 ডিগ্রি হয়ে যাবে। বিপরীত কোণের ধারণা থেকে তোমরা জানো, বা সাধারণ উপপাদ্যের সাহায্যে খুব সাধারণভাবে চিন্তা করলেই সেটা পাওয়া যাবে। এখন দেখো এইটা কি করে দেখানো যায়। দেখো এ বি রেখার উপরে ওসি রেখা দণ্ডায়মান, ওসি রশ্মি দণ্ডায়মান এ বি রেখার উপরে। তাহলে দুটো সন্নিহিত কোণ কে কে, বিওসি আর সিও এ, এদের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে বিওসি আর সিও এর যোগফল 180 ডিগ্রি। এখন দেখো ও সি যে আমরা টেনেছিলাম, এ বি সি ডি রেখা ছিল, এখন দেখো ওএস কি হয়েছে, ওএস হলো সি ও বি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এস ও সি কোণটা বি ও সি কোণের অর্ধেক। তাহলে এস ও সি কোণ, এস ও সি কোণ এই একটা, এটা কি হবে, গোটা কোণটা বি ও সি কোণের অর্ধেক। আবার অন্যদিকে দেখো এ ও সি কোণের সমদ্বিখণ্ডক ওপি, এ ও সি কোণের সমদ্বিখণ্ডককে ওপি যদি সমদ্বিখণ্ডক হয়, তাহলে পিও সি কোণটা এ ও সি কোণের অর্ধেক হবে। তাহলে দেখো বা সিওপি কোণটা কি হলো, এ ও সি কোণের অর্ধেক। এইবার দেখো আমরা যদি বাঁদিক ডান দিক যোগ করি কি হয়, এস ও সি কোণ প্লাস সিওপি কোণ সমান হাফ অফ বিও সি কোণ প্লাস সিও এ কোণ।
দেখো বিওসি আর সিওএ এদের যোগফল আমরা আগেই দেখেছি কত, 180 ডিগ্রি। তাহলে এখানে 180 ডিগ্রি বসিয়ে দিলাম, হাফ অফ 180 ডিগ্রি মানেই কত, 90 ডিগ্রি। এবার দেখো এসওসি আর সিওপি, এসওসি আর সিওপি মানেই কি, দেখো তার মানে আমাদের পিওএস কোণটা পেয়ে যাচ্ছি, তাহলে পিওএস কোণ সমান 90 ডিগ্রি। সুতরাং দুটো সরলরেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করায় যে চারটি কোণ উৎপন্ন হলো তাদের সমষ্টি, যে চারটি কোণ উৎপন্ন হলো তাদের সমদ্বিখণ্ডক দুটি পরস্পর কি হবে, লম্ব হবে। তাদের সমদ্বিখণ্ডক দুটি সরলরেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, যে চারটি কোণ উৎপন্ন হয়েছে তাদের সমদ্বিখণ্ডক দুটি পরস্পর লম্ব হবে।